ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান হয়তো আমাকে মারতে পারে, কাটতে পারে, যা কিছু করছে, কিন্তু আমি মা হইয়া আমার চোখের সামনে আমার সন্তানকে আগুনের মধ্যে পালায় দিবে, আমি এটা সইতে পারবো না গো নবী। আপনি সাক্ষী তাকিয়া যান, আল্লাহ সাক্ষী রইল, আমার আলকামাকে আমি মাফ করিয়া দিলাম। সঙ্গে সঙ্গে জোরে জোরে আলকামা কালিমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীর এক সাহাবী ছিলেন, নাম ছিল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সংক্ষেপে বলি, উনি মৃত্যুর শয্যায় শায়িত, মৃত্যুবরণ করবেন। সাহাবায়ে কেরাম কালিমায়ে তালকিন দিচ্ছে, পরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুমূর্ষু যখন অবস্থা শেষ পর্যায়ে চলে যায়, তখন তার পাশে বসে বসে কালিমা পড়া। আবার এরকম না জোর করে বলেন কালিমা, এরকম না, পাশে বসে বসে কি কালিমা পড়লে তখন তার স্মরণ আসবে, সেও পড়বে, যদি জ্ঞান থাকে পড়বে, কোনো তাকে তাকাতে দেওয়া যাবে না, কালিমা পড়বেন। সাহাবায়ে কেরাম কালিমা পড়তেছে, কিন্তু আলকামাও চেষ্টা করতেছে, সব বুঝতেছে, কিন্তু কালিমা জবান দিয়ে বাইর হয় না, বাহির তো হয় না। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, কালিমা আলকামাও বুঝতেছে, সব বুঝে, কিন্তু কালিমা অন্য কথা বলতে পারে, কিন্তু কালিমাটা পড়তে পারে না। আল্লাহ নবীর নিকট খবরটা পৌঁছে গেল। আল্লাহ নবীর সাহাবীর প্রতি অনেক মহব্বত ছিল। আল্লাহ নবী দৌড়ে আসলেন, আসিয়া দেখে আলকামা কালিমা পড়তে চায়, কিন্তু পারে না। আল্লাহ রাসূল বলে, হে আলকামার কোনো আত্মীয় স্বজন আছে কিনা? আলকামার মা কোথায়? আলকামার মারে নিয়ে আসো। সুবহানাল্লাহ না। আল্লাহর নবী তার চেহারাটা দেখিয়েই বুঝতে পারছে তার রোগটা কি। মাকে নিয়ে আসছে, আসার পরে বলে, মা জননী, এ আলকামা আপনার কি হয়? আপনার ছেলে কালিমা পড়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু কালিমা পড়তে পারে না। আপনি কি কোনো তার প্রতি নারাজ নাকি? আপনি কি কোনো রাগ করেছেন নাকি ওর প্রতি নাখোশ? আপনি ওকে মাফ করে দেন যদি কোনো অন্যায় করিয়া থাকে। সঙ্গে সঙ্গে মা চিৎকার দিয়ে উঠল, বলল, ইয়া রাসূলুল্লাহ,